আচ্ছা, প্রথমেই সরি ব্যাকগ্রাউন্ডের জন্য। এবং এখন বেসিক্যালি একটা ব্যাপার নিয়ে কথা বললাম, মাইক ইউজ করতে পারছি না, কারণ সত্যি কথা বলতে গেলে একটু বিজি রয়েছি, তাড়াহুড়ো করে ভিডিওটা করতে হচ্ছে। কিন্তু বেশ বড় আপডেট সামনে এসছে, যে কারণে মনে হলো একটা ভিডিও, অবভিয়াসলি এটাকে নিয়ে সিঙ্গেল একটা ভিডিও করা উচিত, যে কারণে করছি। তো রণবীর সিংয়ের একটা সিনেমা নিয়ে বিরাট পরিমাণে আলোচনা হচ্ছিল। রণবীর সিংয়ের সিনেমা বলবো না, সিনেমাটা নিয়েই খুব আলোচনা হচ্ছিল, সেটা হচ্ছে শক্তিমান নিয়ে। শক্তিমান আমাদের ছোটোবেলার হিরো, আমরা মানে শক্তিমান থেকে বড় হয়েছে, আমাদের সাথে নস্টালজিয়া রয়েছে শক্তিমান। মানে একটা হিউজ অডিয়েন্স রয়েছে শক্তিমানের, যাদেরকে এখনও শক্তিমান দেখানো হলে তারা দেখবে। এবং এটা নিয়ে সিনেমা হোক আমরা বহুদিন ধরেই চাইছিলাম। মাঝখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় খুব বড় করে, দারুণ একটা টিজার এসেছিল, অ্যানাউন্সমেন্ট টিজার। তো তারপর শোনা যায় অনেক নামের অ্যাপ্রোচেশন আসে, যে প্রথমে নাম আসছিল অক্ষয় কুমারের, তারপর নাম আসছিল অনেকের, এবং সেখান থেকে রণবীর সিংয়ের নামও উঠে আসছিলো। তো কদিন আগের খবর যেটা ছিল, যে প্রজেক্টটা পুরোপুরি নাকি সেলফড হয়ে যাচ্ছে, হচ্ছে না, হবে কি হবে না, তাই নিয়ে অনেক রকম প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু বর্তমান টাইমে দাঁড়িয়ে লেটেস্ট যেটা খবর আজকে বেসিক্যালি কনফার্ম করা হয়েছে, তাহলে সেটা হচ্ছে এটাই, যে শক্তিমান কিন্তু হচ্ছে। শক্তিমান কিন্তু বাতিল বা কিছু হচ্ছে না, শক্তিমান খুবই বড় প্রজেক্ট হচ্ছে, এবং প্রায় 400 থেকে 450 কোটি টাকা ইনভেস্ট করে কিন্তু এই সিনেমাটা করা হচ্ছে। এবং যেটা বড় খবর হচ্ছে, এটা কিন্তু 1 পার্ট মুভি হবে না, 3 পার্ট মুভি হবে, এমনই কিন্তু প্ল্যানিং করা হচ্ছে। এবং রণবীর সিংকেই ফাইনালি অ্যাপ্রোচ করা হচ্ছে। এবং যদি এটা হয়, আই থিঙ্ক ভালো হবে। রণবীর সিং তো অভিনেতা ভালো, ওই নিয়ে কোনো ডাউট নেই, উল্টোপাল্টা জিনিস করে সেটা আলাদা দিক, কিন্তু যখন ওকে ভালো স্ক্রিপ্টের জায়গা দেওয়া হয় তখন ভালোই করে। রণবীর সিং যদি শক্তিমান হয়, বলবো এটা খারাপ হবে না, তবে ভিলেন মানে কিলবিস, মানে অন্ধকার জগতের যে আর কি রাজা, সেটা খুব জোরদার কাউকে নিতে হবে, ওটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা কতটা কি এক্সিকিউট করতে পারে, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তো শক্তিমান ফাইনালি হচ্ছে, এর থেকে ভালো খবর আর কিছু হতে পারে না। রণবীর সিং আমার মনে হয় অবভিয়াসলি একটা ভালো চয়েস, অবভিয়াসলি খুব ভালো চয়েস। এবং আমি যে কারণে এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে আরও হয়ে গেছি, তার কারণে যেটা ডাইরেক্টর হচ্ছে বাজিল জোসেফ, মালায়ালাম ফিল্মের ডাইরেক্টর উনি। এবং একটা সিনেমার নাম বললেই তোমরা অলরেডি এক্সাইটেড হয়ে যাবে যারা দেখেছো, মিন্নাল মুরালি। মিন্নাল মুরালির ডাইরেক্টর ছিল হচ্ছে বাজিল জোসেফ। তো ওইটা একটা খুব কম বাজেটের কাজ ছিল, মিন্নাল মুরালি ওই ইন্ডাস্ট্রির প্রথম সুপারহিরো মুভি ছিল। তো সেটা দেখেছো কত কম বাজেটে বানানো কাজ, অথচ কি সুন্দর একটা কাজ ছিল। তো সে যখন বাজেট পাচ্ছে এত, প্লাস রণবীর সিংয়ের মতো অভিনেতা, তখন বুঝতে পারছো কাজটা কোন লেভেলে পৌঁছতে পারে। যে কারণে কিন্তু আমার এখন ভরসা হচ্ছে, বেসিক্যালি ডাইরেক্টরের নামটা শোনার পর এখন ভরসা হচ্ছে, যে লোকটা এত কম বাজেটে এত ভালো একটা কাজ বানিয়েছিল, তাকে যখন এত বাজেট দেওয়া হচ্ছে, তাহলে সে কী করতে পারে। তো আশায় রয়েছে শক্তিমান দারুণ কিছু একটা হবে। ডাইরেক্টরের নাম শোনার পর আরও কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে। এবং আশা করবো ভিএফএক্স থেকে শুরু করে সব কিছুর কাজ দারুণ হবে, এবং প্রচুর টাকা ইনভেস্ট করা হচ্ছে। সোনি পিকচার্স এটা পুরোপুরি আর কি মানে প্রোডাকশন হিসেবে রয়েছে, হলিউডের সঙ্গেও কিছু কানেকশন করা হচ্ছে এই সিনেমাটার। তো ফাইনালি দেখা যাক কেমন হয়। আমি তো বেশ এক্সাইটেড এই খবরটা শুনে। আমি চাইছিলাম এরকম একটা কিছু হোক, কারণ অনেক দিন সুপারহিরো মুভি টুভি এটা ওটা হচ্ছে না। শক্তিমানকে নিয়ে সিনেমা হোক, এটা বহুদিনের আমার ইচ্ছে। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। ওই শক্তিমানকে দেখে আমরা বড়, যেমন আদিপুরুষের মতো যেন না হয়ে যায়। যেমন ছোটোবেলা থেকে আমরা রামায়ণ যেভাবে দেখে বড় হয়েছি, সেখান থেকে এমন জিনিস করা হলো, কেউ খিল্লি করলো, এটা যেন সেটা না হয়, যেন প্রপারলি ভালোভাবে বানানো হয়, যেন শক্তিমানকে ট্রিবিউটটা ঠিকঠাক দেওয়া হয়, এটাই চাইবো। তো যাই হোক, বেস্ট অফ লাক রণবীর সিংকে, কাজটা হোক জমিয়ে, এটাই চাইবো। পরিচালক যখন ভালো, আমার কিন্তু বিশ্বাসী কাজটা ভালো হতে পারে। তো দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট, কী হয় দেখা যাক। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।